আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বছরে আয় প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতন। তো 10 থেকে 12 লাখ টাকা আপনি এই ধরনের প্রত্যেক বছরে আপনি সেল করবেন এবং আয় করতে পারবেন। অর্থাৎ বাংলা কথা বলতে গেলে প্রত্যেক বছরে দেখা যেতেছে আপনার লাখ টাকার মতন সেল থাকবে, লাখ টাকার মতন আপনার আয় থাকার সম্ভাবনা থাকে প্রত্যেক বছরে। তো প্রতি বছর 1 বছর পর যেহেতু আপনি এত টাকা সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায়, কোন ব্যবসাটা করলে আপনি এরকমভাবে একটি আয় করা সম্ভব, আজকে এই ভিডিওতে করলাম সেই বিষয়েই বলবো এবং সেই বিষয়টার নিয়ে আলোচনা করা হবে। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে যখন আপনাকে এরকম একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে, তখন দেখা যাইতেছে সেই ক্ষেত্রে কলম আপনাকে ব্যবসার কিছু নিয়মকানুন এবং ব্যবসার কিছু সিস্টেম আছে, সেইগুলো আপনাকে বুঝতে হবে। অর্থাৎ যদি আপনি ধরে নিন যে আপনি একটি গার্মেন্টসের ব্যবসা করবেন, তাহলে দেখা যেতেছে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। যদি আপনি আর ধরে নেন যে আপনি একটি পোশাক আশাকের ম্যানুফ্যাক্সারি করতে চান, সো এখানে কলম আরও এর পাশাপাশি ব্যাগ পলি হয়ে থাকে, তারপরে আপনার মোবাইল কাভারিং হয়ে থাকে, কিংবা মার্কেটিং সার্ভিসিংয়ের যে একটা বিষয় থাকে সেগুলো হতে পারে। তারপরে আরও যে নানা ধরনের ক্যাটাগরি আছে ব্যবসার, সেই ক্যাটাগরি নিয়ে যদি আপনি মার্কেটে সেল করতে পারেন, তাহলে দেখা যাইতেছে মার্কেটে আপনার যত পরিমাণ বেশি সেল হবে তত আপনার ইনকামটা বেড়ে যাবে। এইবার প্রশ্ন আসতে পারে এইগুলো আপনারা কিভাবে করবেন। ম্যানুয়ালিভাবে এই ধরনের বিষয় মানে ব্যবসা করতে হলে তাহলে আপনাকে কিছু নিয়মকানুন মেনে করতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে যে নিয়মকানুন সেগুলো আবার কি। দেখেন, ধরে নিন আপনি কোনো গার্মেন্টসের থেকে কিংবা কোনো ফ্যাক্টরির থেকে আপনি পোশাক আশাক নিয়ে মার্কেটে সেল করতে চান। দোকানে দোকানে সেল করবেন, মার্কেটে যাই আপনি সেল করবেন, অথচ আপনি লোক পাঠাইয়ে সেল করতে পারবেন। মালের অর্ডার এনে তারপর আপনি এই ধরনের যে একটা সেল থাকে সেগুলো এনে আপনি অনায়াসে এই ধরনের ব্যবসা করতে পারবেন। তো এগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার লোকের প্রয়োজন হবে। এবার প্রথম অবস্থা অনেকে বলতে পারেন তাহলে কত টাকা পুঁজি লাগতে পারে। আমার মনে হয় যদি আপনি এগুলো করে থাকেন তাহলে আপনার 10 থেকে 20 লক্ষ টাকার মতো লাগবে। আবার অনেকে আছে 1, 2 লাখ 5 লাখ টাকা দিয়েও এই ধরনের একটি বিজনেস শুরু করতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার অ্যামাউন্টটাও ওরকম হতে পারে। এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনার তাহলে মেন ব্যবসাটা কী করব। ব্যবসাটা হচ্ছে আপনার এই, আপনি যেটার উপরে বুঝেন ভালো, অর্থাৎ আপনাকে যে জিনিসটার প্রতি অভিজ্ঞতা ভালো, সেগুলো আপনাকে করতে হবে। আর অনেকেই বলতে পারেন তাহলে সেগুলো আমরা কিভাবে করব, এবং আমরা তো বুঝবো না প্রথম অবস্থা, তাই না? তো আপনাকে যদি বুঝতে হয় তাহলে দেখা যাইতেছে আপনাকে কি করতে হবে। আপনাকে মার্কেটে যাইতে হবে কিংবা ঘুরে পুরে দেখতে হবে বর্তমানে মার্কেটে কোন মালের চাহিদাটা একটু বেশি, এবং শেয়ার বাজারের মতন যে কোন জিনিসটার বেশি পরিমাণ চাহিদা এবং কোন জিনিসটা চলে থাকে সেটার উপর আপনাকে কলম ডিপেন্ড করতে হবে। অর্থাৎ বর্তমানে পাবলিকই পেস্টে দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি আগে দেখবেন যে মার্কেটের এবং দোকানদারের এদের পরিমাণ সেলটা কীরকম হয়। এই বিষয়টা যদি আপনি একটু বুঝেন তাহলে দেখা যেতেছে আপনার ভিতরে যে একটা মনে করছেন থাকে ওটা জেগে উঠবে না। ওকে, তো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আর যে কোনো ব্যবসা আপনি করেন না কেন সেটা অভিজ্ঞতা করতে হবে যে আমি এই ব্যবসাটা করতে চাই, আসলে আমার কত টাকার প্রয়োজন এবং কত টাকা পুঁজি লাগবে। আর অবশ্যই আপনি কোন ধরনের ব্যবসা করবেন কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই ভিত্তি করে একটা ভিডিও বানিয়ে দেবো আপনার কত টাকা লাগবে, কীভাবে ব্যবসাটা করবেন। এই ভিডিওতে কোনো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো যদি আপনার কমেন্টটা ভালো হয়। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।